Hello everyone, this is Nur Ahmed here once again. So আজকে সংসদের ১ম দিন আছিল। অনেক আলোচিত ঘটনার মাধ্যমে আজকের দিনে সংসদ ঘটছে। তার মাধ্যমে একটা সবচেয়ে বেশি আলোচিত হইছে যেটা হইলো বিরোধী দলের ওয়াকআউট। সো এখানে একটা প্রশ্ন আইছে যে রাষ্ট্রপতির বক্তব্যর ১ম এ যে বিরোধী দল ওয়াকআউট করছে, যে রাষ্ট্রপতিরে বয়কট করছে, তো এটা কেনে? এটা তো এই রাষ্ট্রপতির কাছ থেকে শপথ নিয়ে তো ইন্টারিম সরকার গ্রহণ করা হয়েছিল। সো আজকে এখানে রাষ্ট্রপতির প্রতি আপত্তি। সো তখন বৃহত্তর স্বার্থে এটা করা লাগছে। যেহেতু আমরা গণতান্ত্রিক সিস্টেমে ব্যাক করতে হইলে আমরা সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করতে হবে। সো তখন বৃহত্তর স্বার্থে করা হইছে। কিন্তু আজকে তো একটা সুযোগ আছিল যে রাষ্ট্রপতিরে বাদ দিয়া নতুন রাষ্ট্রপতি নিয়োগ করা যাইত, পারত। পারা যাইত। বিএনপির দলীয় সিদ্ধান্ত আছিল এই রাষ্ট্রপতি রাখা। তো এনিওয়ে, সো বিরোধী দলে তারা ওয়াকআউট করছে, তারা প্রতিবাদ জানাইছে। তো তারপরে আ যে, যে সকল আলোচিত ঘটনার মাঝে নাহিদ ইসলামের বক্তব্য আমি কইমু যে সবার দৃষ্টি আকর্ষণ করছে। তার বক্তব্যটা অনেক স্মার্ট আছিল এবং অনেক সুন্দর গুছানো আছিল। ৪৭ থেকে ১৯৭১ এবং ২৪ পর্যন্ত যত মানুষ বাংলাদেশের স্বাধীনতা এবং গণতন্ত্রের জন্য জীবন দিয়েছেন, তারা সবাই সংগ্রাম করছেন। এই ঘটনাগুলা আমাদের জাতীয় জীবনে অনেক বেশি ইম্পোর্টেন্ট। সো তারপরে যেটা হইলো গিয়া আলোচিত হইছে তার বক্তব্যের মাঝে যে তাইন স্মরণ করছেন শহীদ ওসমান হাদি ভাইরে, আবরার ফাহাদরে এবং ফেলনি খাতুনরে। এজন্য নাহিদ ইসলামকে ধন্যবাদ। তারপরে বিএনপির একটা সুন্দর সিদ্ধান্ত আছিল মেজর হাফিজউদ্দিনরে স্পিকার নিয়োগ দেওয়া। যিনি একজন মুক্তিযোদ্ধা, ৮০ বছর বয়সী। অ্যা অবশ্যই একটা রেসপেক্টের জায়গা। ধন্যবাদ বিএনপিরে। তারপরে আমরা মিস করছি আজকে সংসদে সবচেয়ে বেশি শরীফ ওসমান হাদি ভাই যদি আজকে বাঁচিয়া থাকতো, তাইলে আজকে তারে হয়তো আমরা সংসদে দেখতাম। আমরা দেশের ১৮ কোটি মানুষের আরো ভালো লাগতো। সো আমরা আশা করবো আগামীতে সংসদে শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার সঠিক বিচারের জন্য সংসদে সবাই আওয়াজ তুলবেন এবং সঠিক বিচার সম্পন্ন হইব। সো এই স এই সবকিছুই আছিল আজকের সংসদে আলোচিত ঘটনা। আর অনেক কিছুই ঘটছে। সো ধন্যবাদ স সবাইরে সংসদে অংশগ্রহণ করছেন এবং আগামীতে সংসদে অবশ্যই বিরোধী দল অংশগ্রহণ করবা এবং সুন্দরভাবে দেশ ও সংসদে দেশের উন্নয়নে এবং জনগণের জীবনমান উন্নয়নে সবাই কাজ করবা। সো আগামী দিনে আমরা এটাই প্রত্যাশা করি। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।